হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি এমএস এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পর কাজটা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে যাই। বেশ ফাইল মেনুতে আসার পর আমরা অপশনসে যাই। অপশনসে আসার পর ল্যাঙ্গুয়েজ। তা আমি তোমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়টা দেখাবো। ওই ল্যাঙ্গুয়েজ ছাড়াও কিন্তু আমার চ্যানেলে জেনারেল, ফর্মুলাস, পরে প্রফিক্স, সেভ এই অপশনগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তখন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়টা করার জন্য কি করব? তখন আমরা ল্যাঙ্গুয়েজের বিষয়টা করার জন্য এখন আমাদের এখান থেকে প্রথমে কি দেওয়া হচ্ছে, চুজ এডিটিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এডিটিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারি। তো এখান থেকে আমাদের কি দেওয়া আছে, তো এই যে এখান থেকে আমাদের এটা কি লেখা আছে, তো আমাদের এই লেখাটা আমরা প্রথমে পড়ে নিই। তাহলে অ্যাড এডিশনাল ল্যাঙ্গুয়েজ টু এডিট ইউর ডকুমেন্ট। তাহলে আমাদের এই বিষয়টা এখানে কি বোঝাইলো, আমরা আমাদের এডিশনাল ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারি। আমাদের অ্যাড করার পরে এখন আমরা আমাদের ডকুমেন্ট, মানে আমাদের বিষয়টা এখানে কি বুঝাইছে, মানে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের এডিশনাল ল্যাঙ্গুয়েজগুলো আমরা আমাদের ডকুমেন্টে অ্যাড করতে পারি এবং আমরা আমাদের এই এডিশনাল ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা আমাদের ডকুমেন্টগুলো এডিট করতে পারি। বেশ এই বিষয়টা দেখার পরে দ্য এডিটিং ল্যাঙ্গুয়েজ সেট ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ফিউচার। তাহলে এই বিষয়টা কি, আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা আমাদের এডিটিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সেট করতে পারি এবং তার স্পেসিফিক ফিউচারটা কি, ইনক্লুডের মধ্যে ডিকশনারিতে গ্রামার চেকিং এবং শর্টিং। তো আমাদের এই বিষয়টা আমরা পড়লাম। পড়ার পরে এখন আমি এই কাজগুলো দেখাবো। তো দেখানোর জন্য আমাদের প্রথমে অ্যাড এডিশনাল, এই যে এই বিষয়টা, তো এই বিষয়টা কি, অ্যাড এডিশনাল এডিটিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখান থেকে আমাদের এডিশনাল ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে বলছি। আমি ধরো কোন এডিশনাল ল্যাঙ্গুয়েজটা অ্যাড করলাম, আমি ধরো এই যে এখান থেকে যাই, আমি ধরো এই যে বাংলাদেশ এটা অ্যাড করলাম। পরে আমি অ্যাডে ক্লিক করি, অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমাদের কোথায় অ্যাড হলো, ওইদিকে। কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কাজ করতে পারবো না। তো আমরা কাজ করতে পারবো কখন, আমাদের এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডকুমেন্টে কাজ করতে পারবো কখন? তো এখন আমরা আমাদের এখান থেকে কখন কাজ করতে পারবো, যখন এই ডকুমেন্ট আমাদের এই ল্যাঙ্গুয়েজটি ইনস্টল করা থাকবে। তো আমাদের এই যে এখান থেকে আমাদের এটার মতো যখন ইনস্টল করা থাকবে, তখন আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা দিয়ে আমরা কি করি, আমরা আমাদের ডিফল্ট কোনটা দিয়ে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এমএস এক্সেলে কাজ করি, তা আমরা আমাদের ইউনাইটেড ইংলিশ, ইউনাইটেড স্টেটস এই ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা যদি অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে, আমাদের অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে করতে পারি, কিন্তু কাজ করার জন্য আমাদের ইনস্টল করতে হবে। এই যে এখান থেকে এই ডিফল্ট, এই যে এটা আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস, এই যে এটা যেরকম ইনস্টল করা আছে, এই যে এখান থেকে আমাদের এই যে আমাদের যে ফরম্যাটটা, এই যে আমাদের যেখানে যে ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করা আছে, এরকম এটার মতো আমাদের এই ল্যাঙ্গুয়েজটাও কি থাকবে, ইনস্টল করা হবে। আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমরা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা আমাদের ডকুমেন্টে কাজ করতে পারবো। তো এখন আমাদের এটা ইনস্টল করা নাই, তো আমরা ইনস্টল করতে চাইলে আমরা কি করবো, তো আমরা নট ইনস্টলে ক্লিক করি। বেশ নট ইনস্টলে ক্লিক করার পর আমাদের একটা অপশন, আমাদের এই যে এখান থেকে কোথায় ঢুকতেছে আমি দেখি, তার মানে আমাদের এটা কোথায় ঢুকতেছে, এই যে মাইক্রোসফট, এই যে আমাদের মাইক্রোসফট আমাদের এই যে এদিকে ঢুকতেছে। তো আমাদের মাইক্রোসফটে ঢুকলো। ঢুকার পর এখান থেকে আমরা কি করবো, মাইক্রোসফটের ভিতরে সাপোর্ট, তার মধ্যে সাপোর্টে ক্লিক করি। তাহলে এখান থেকে সাপোর্টের ভিতরে এই যে আমরা এখান থেকে আমি কোনটা, আমি এই যে আমাদের ফর পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি, নাকি ফর ওয়ার্ক, নাকি ফর ইকুয়েশন, নাকি ফর প্যান্টার্স, এগুলো আমাদের বিভিন্ন মাধ্যম দেওয়া আছে। আমাদের পার্টনার্স, আমাদের কোনটা, পার্টনার্সের জন্য, নাকি এডুকেশনের জন্য, ওয়ার্কের জন্য, নাকি আমাদের পার্সোনাল এবং ফ্যামিলির জন্য। তখন আমরা আমাদের যেটা চাই, আমরা পার্সোনাল ফ্যামিলিতে এখানে ক্লিক করে আমরা এখান থেকে সেলফ হেল্প, আমাদের যে এখান থেকে রিসার্চ, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের একটা অপশন আসতেছে, সেই অপশনটা আসার পরে এখন আমি কি করবো, তো আমরা যখন এই অপশনটা আসার পরে আমাদের ইনস্টল মাইক্রোসফট, এই যে এখানে আমরা ক্লিক করি। ইনস্টল মাইক্রোসফটে ক্লিক করার পরে এখন আমি কোথায় ক্লিক করবো, এখন আমি যখন এখানে ক্লিক করলাম, করার পরে আমি এই যে এখান থেকে এই যে আমরা কোথায় ক্লিক করবো, আমাদের এই যে এখান থেকে আমি দেখি আমাদের অপশনটা কোথায়। তো আমাদের এই যে এখান থেকে আমরা দেখি অপশনটা এখানে কোথায় আছে। তো এখন আমরা আমাদের কোন অপশনে ক্লিক করব, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ, এই যে অপশনটা 32, এই যে এখানে আমরা এই যে ল্যাঙ্গুয়েজ 32, এই যে অপশনটা আমরা ক্লিক করলাম। পরে আমরা একটু নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর এখন আমি কি করব, আমি এই যে এখান থেকে আমাদের বলছে
ডিউ আমাদের এখানে কি লেখছে উইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ নিড, তো আমি কোন ল্যাঙ্গুয়েজ দিব, এই যে আমরা এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ দিতে পারি। তো আমি ধরো বাংলাদেশ, আমি এই ল্যাঙ্গুয়েজটা দিব। দেওয়ার পরে এখন আমি কি করব, এটা দেওয়ার পরে এখন আমি আমাদের যদি এই যে এদিকে আসি, এই যে আমরা এটা যখন দিলাম, দেওয়ার পর আমাদের কিন্তু এই বিষয়গুলো, তা আমাদের এই যে এখান থেকে আমরা যদি নিচ দিকে আসি, তাহলে আমাদের এখান থেকে আমাদের স্টেপ 1, এই যে উপরে দেওয়া আছে স্টেপ 1, পরে স্টেপ 2, এই বিষয়গুলো আমরা একটু পরে বিষয়টা বুঝতে পারবো। দেখো আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে আমরা আমাদের যে বিষয়টা করবো কি, আমাদের কোন ভার্সন, আমাদের কি 2019 নাকি 2060 নাকি আমাদের এখান থেকে 2030, আমরা কোন ভার্সনে দেখবো। তো আমরা যে ভার্সনে দেখতে চাই সেই ভার্সনে দেখতে পারি। পরে আমি এটা দেখার পরে এখন আমি আমাদের কি অফিস 2003 বেশ। পরে আমরা এটার ভিতরে আমি বলছি কি, এটার ভিতরে আমার ল্যাঙ্গুয়েজ যা দরকার এই যে দিব। আমাদের এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ দরকার যেখানে দিয়া, এই যে আমি এখান থেকে আমি ধরো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিলে এই ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো। বেশ পর আমাদের এখান থেকে কি করে নিতে হবে, আমরা আমাদের যখন ল্যাঙ্গুয়েজটা দিব, দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের বিষয়টা করার জন্য আমরা প্রথমে এই ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা মানে আমাদের ল্যাঙ্গুয়েজ না ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে ওই ডাউনলোড করা ফাইলটা ইনস্টল আমাদের করতে হবে। আমাদের ডাউনলোড করা ফাইলটা ইনস্টল করতে হবে, মানে আমাদের ডাউনলোড করা ফাইলটা আবার ইনস্টল করতে হবে। তখন আমরা আমাদের এই বিষয়টা দেখলাম, দেখার পরে তারপর আমাদের এই বিষয়গুলো দেখার পর এখন আমি কি করব, এখন আমি আমার এমএস এক্সেলে আসার পর আমি যখন এই বিষয়গুলো দেখানোর পরে আমাদের এই যে এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু এই যে এরকম, তো আমাদের বাংলাদেশ নামে যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজটা আমাদের যদি আমরা ডিফল্ট ভাবে সেট করতে চাই, তাহলে সেট ডিফল্টে ক্লিক করলে ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। কিন্তু আমি যদি চাই যে এইটা আমাদের রিমুভ করে দিব, এই যে বাংলাদেশ নামে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আমরা রিমুভ করে দিতে চাই, মানে এটা আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা এই রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তখন আমরা আমাদের এখান থেকে যখন রিমুভে ক্লিক করলাম, ব্যাস এখান থেকে কি হয়ে গেল, এই আমাদের এখান থেকে বাংলাদেশ নামে ওই আমাদের ল্যাঙ্গুয়েজটা রিমুভ হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। তো আমাদের এই বিষয়টা দেখার পরে কি আমাদের এই অপশনটা, তো এর মধ্যে এখান থেকে কি চুজ ডিসপ্লে অ্যান্ড হেল্প ল্যাঙ্গুয়েজ, তো আমরা চুজ ডিসপ্লে অ্যান্ড হেল্প ল্যাঙ্গুয়েজের মধ্যে এখানে কি, তো এখান থেকে আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তাহলে এটা আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমরা এখানে লিখছি কি, তো আমরা এই বিষয়টা একটু পরে নেই। সেট দ্য ল্যাঙ্গুয়েজ ফর আমাদের এখান থেকে প্রায়োরিটি অর্ডার ফর দ্য বাটন স্টেপস অ্যান্ড হেল্প, তো আমাদের এই বিষয়টা কি বুঝাইলো, আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ প্রায়োরিটি অর্ডার সেট করার জন্য আমরা আমাদের বাটন মানে এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের এখান থেকে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রায়োরিটি অর্ডার সেট করতে পারি বাটন টেপস এবং হেল্পের জন্য। তো আমরা আমাদের এখান থেকে বিষয়টা করার জন্য কি করব, তো প্রথমে ডিসপ্লে আমাদের এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর হেল্প ল্যাঙ্গুয়েজ, তো আমাদের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজের ভিতরে আমাদের ডিফল্ট এটা আছে। আমরা চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আনতে চাই, তাহলে যে আমরা এখান থেকে এটা ডিফল্ট ভাবে আনতে পারি। ওই যে হেল্প ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এটা ডিফল্ট ভাবে আনতে পারি, অথবা এটা যদি আমরা উপরে রাখতে পারি, এবার আমরা যে এখান থেকে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে এই যে উপরে নিচে ভাবে রাখতে পারি। তো আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এটা আমরা ডিফল্ট ভাবে সেভ করতে চাইলে আমরা বলছি সেভ করতে পারি। তো আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমাদের হাউ টু নিড, আমাদের এই বিষয়টা কি office.com, তো আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইছে, আমাদের এখান থেকে বিষয়টা হয়েছে আমাদের ডিসপ্লে এবং হেল্প ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা চাইলে যে আমাদের office.com থেকে ঢুকে আমরা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আসতে পারি। তো আমাদের এই বিষয়টা আমরা এখানে ঢুকে করতে পারি। পরে চোজ এখান থেকে আমাদের স্কিপটিস ল্যাঙ্গুয়েজ, তো আমরা এখান থেকে আমরা স্কিপটিস ল্যাঙ্গুয়েজ এখান থেকে করতে পারি। তো আমাদের এই যে এখান থেকে আমরা স্কিপটিস ল্যাঙ্গুয়েজটা কোনটা, তো আমাদের স্কিপটিস ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে আমরা যদি এটা ক্লোজ করি, করার পরে এখন আমাদের এখান থেকে এটা কি কোথায় আমরা এই যে এখানে কিন্তু এই যে এরকম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটা আমার কিন্তু এই যে আমাদের র্যাপ টেক্সট এই যে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু এভাবে এই যে এই ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে, কিন্তু আমি এই যে মানে স্ক্রিনশট অনুসারে, তো এই যে আমি যদি এই যে এদিকে যাই যে স্ক্রিনশট অনুসারে যে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু দেওয়া আছে। কিন্তু আমি যদি অপশন যে আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখাই দেই, আমরা ল্যাঙ্গুয়েজ যে আমি এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখাইতে আমি ধরো ফ্রান্স এটা দেখাই দিলাম, পরে আমরা যদি ওকে যে আমরা কি করতে হবে, ওয়ার্কবুকটা ক্লোজ করে আমরা আবার ওপেন করতে হবে। এখন আমি যদি ক্লোজ করে আবার ওপেন করি, এখন আমি যদি এই যে এদিকে যাই,
যাইলে এখন কিন্তু আমাদের অন্য ল্যাঙ্গুয়েজ, আগে কিন্তু স্টেপ অন্য একটা লেখা ছিল, কিন্তু এখন আমাদের কিন্তু ওইটা ছাড়া কিন্তু আমাদের অন্য একটা ল্যাঙ্গুয়েজ। এখন আবার এই যে আমাদের রেনার, এই যে এভাবে ডাউট, এই যে এভাবে এরকম ল্যাঙ্গুয়েজ লেখা আছে, কিন্তু আগে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ছিল না। তখন পরে আমি আবার ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমরা অপশনসে যাই, যাওয়ার পরে এখন আমি আবার ল্যাঙ্গুয়েজে আসি। আসার পর আমি যখন এটা দেখলাম, তো আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজ ছাড়া আমাদের ডিফল্ট যেটা থাকে এটা আনতে চাইলে আমরা এখানে ক্লিক করে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা এসে পড়বে। বেশ, আমরা এই বিষয়টা দেখলাম। তো আমরা আমাদের এখান থেকে এটা কি, তো আমার এই বিষয়টা দেখাবো আমাদের নিচেরটা। তো নিচেরটা কি, এটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমাদের এটা কি, আমরা আমাদের এই যে স্টিমটিভ ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা office.com থেকে আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করে এদিকে আনতে পারি। এখন আমরা এই বিষয়টা দেখলাম। বেশ, পর আমি এগুলো রাখতে চাইলে ওকে দিলে বিষয়টা সেট হয়ে যাবে। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। বেশ, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি এমএস এক্সেল এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করে দিও।